তোর তো কপাল ভালো, তোর মতো কালা ভোটকা বিশ্রী গন্ডারের মতো একটা পোলার কাছে আমি আমার মাইয়া বিয়া দিছি। আরে দোষটা আমার না, দোষ আমার কপালের। তার চেয়ে বড় দোষ হলো ওই ঘটকের। ঘটকের বাচ্চারে যদি এখন আমি পাইতাম আর কল্লা টাকাটা হাতে দিয়ে দিতাম, হ্যাঁ আমারে বুঝাইছে এক করছে এক। ঘটকের বাচ্চাগুলো এরকমই হয়, ওরা বিয়া দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করে। আমার এত সুন্দর একটা ফুটফুটে মাইয়া, হ্যাঁ তোর কাছে বিয়া দিছি, ওই ঘটকটা যদি এখন আমি হাতের কাছে পাইতাম না, আর কল্লা টাকাইটা তোর হাতে ধরায় দিতাম যে এইরকম গন্ডারের জন্য কেন পাত্র নিয়ে আসলো আমার কাছে। হ্যাঁ আমি কি আমার মাইয়াটা তোর কাছে দিতাম আগে জানলে? আবার বাপে করে ভিক্ষা। মাইয়া তোরে কতদিন কইলাম যে চল এই বাড়িতে আর থাকিস না, চল আমার সাথে, আমার বাড়িতে চল, তোর একটা সুন্দর পোলা দেখে বিয়ে দিয়ে দেবো। এইসব জামাই ছাড়, ভোটকা কালা জামাই রে না, ও কথা শুনবই না, ও যাইবই নাই শ্বশুর বাড়ি থেকে। প্রতিভক্তি থাক, তুই প্রতিভক্তি দিয়া। মা তুমি শুধু শুধু কেন রাগ করতেছো কও তো? যা হবার তা তো হয়েই গেছে। এখন এই বিষয়টা নিয়ে যদি এত বাড়াবাড়ি করো, কোনো কি সমাধান হইব? আর যেহেতু একবার ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি ওর সাথেই থাকতে চাই। আমরা বাঙালি মায়েরা কি চাই কত মা? চাই সব সময় একটা স্বামীর নিয়ে সংসার করতে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে অনেক মেয়েদেরই হয়তো বা এক স্বামী নিয়ে সংসার করা হয় না। আর তোমরা যারা মা বাবারা আছো, মেয়েদের বিয়ের সময় তো এটা শিখায়া দাও যে লাল শাড়ি পইরা বউ হয়ে ঢুকতাছস, শ্বশুর বাড়ি থেকে সাদা শাড়ি পইরা ওই বাড়ি থেকে বের হবি। তাইলে এখন কেন তুমি অবুঝের মতো করতাছো? আমি যেহেতু ওর সাথে সংসার করতেছি, আমি সংসার ওর সাথেই করতে চাই। তুমি আর রাগারাগি কইরো না মা, তুমি একটু মাইনা নাও না মা ওরে। হাট, তুই খা এই ভিক্ষার ভাত, খাইতে খাইতে তোর অভ্যাস হয়ে গেছে। এই বেটাও ভিক্ষা করবো আর তুই ভিক্ষার ভাত খাবি। আর এই গন্ডারটা কোনো কাজকর্ম করবো না, আর তুই ওই ভিক্ষার ভাত খাইয়া খাইয়া মজা পাবি, বুঝছস? জান ভাই, আপনি যেহেতু ভাতের কথাই কইলেন, আপনার ঘরের চাউল রান্না করলে যে ভাত হয়, আমাকে ঘরের চাউলে কিন্তু ওই একই ভাত হয়। ভাতের গায়ে কি লেখা আছে ভাই কোনটা ভিক্ষার চাউল কোনটা ক্ষেতের চাউল? কোন লেখা আছে? হ্যাঁ হাই চুপ কর, আমার জ্ঞান দেয়। ভাতের গায়ে লেখা আছে নাকি? হাই চুপ, ভিক্ষা করে খায় আবার বড় বড় কথা কয়। তার কথা আমার শুনতে হইব? হ্যাঁ চোরের মার বড় গলা, একদম চুপ। হ্যাঁ ঠিক কইছেন তো, আমার বাপ ভিক্ষা করে আমারে বড় করছে। আমার বাপ ভিক্ষা করে মানুষের চায় মাইক গাই না আমারে খাওয়াইছে। আমার বাপ তো কোনো অপরাধ করে নাই, আমার বাপ তো চুরি ডাকাতি করে নাই, আমার বাপ ভিক্ষা করছে। আমার বাপের অন্যায়টা কই আসছিল? আমার বাপি তো কোনো অন্যায় করে নাই, মানুষেরটা মাইরা খায় নাই। আমার বাপরে নিয়ে আপনি এমনি অপমান করে কথা কইতে পারেন না শাশুড়ি আম্মা। চুপ কর, গন্ডারের বাচ্চা গন্ডার। তোর বাপেরে বলবো না তো কারে বলবো? তোরে বলবো। ভিক্ষাটা করে কে? তোর বাপে। স্বভাব এখনো যায় না। যারা ভিক্ষা করে খায় তাদের স্বভাব কোনোদিনও যাইব না। যতই বিরিয়ানি পোলাও আইনা দেয় না কেন, তারপরেও খাইয়া যাইব আবার ভিক্ষা করতে। ওই ভিক্ষাওয়ালার ভাতটা নিয়ে আসবো। ভিক্ষা করে যে তোরে বড় করছে, আমি যদি জানতাম, কইলাম না ওই ঘটকরে পাইলে ওর মাথা কাটতে তোর হাতে দিয়ে দিতাম। ঘটকের বাচ্চা ঘটক, যত নষ্টের গোড়া। ভিক্ষাওয়ালার বেটার সাথে আমার মাইয়ার বিয়া দিচ্ছে। বেন, আপনি একটু মাথা ঠান্ডা করেন। আচ্ছা, আমি যখন এই বাড়িতে মাথা গরমই করতে পারুম না, এই বাড়িতে আমি থাকুমই না। তোর শ্বশুর বাড়ি না, থাক তুই এই কালা ভোটকা জামাই নিয়া আর ওই ভিক্ষাওয়ালা শ্বশুর নিয়া। তুই থাক, আমি গেলাম। খবরদার আমার আর কোনো সময় ডাকবি না এই ফকিন্নি বাড়িতে। আমি আর তোর বাড়িতে আসতেছি না, থাকতেছি না। এই মুহূর্তে আমি যাবো গিয়া। মা, মা যাও না মা, আমার কথাটা শোনো, দাঁড়াও মা। আর ভাল লাগে না। এবার খুশি হইছো? তোমরা বাপ বেটা মিলা খুশি হইছো তো? আমি না একটা জিনিস বুঝি না, কেন যে আমার এরকম একটা ফকিরের পোলার সাথে বিয়ে হয়েছিল, এটা একমাত্র আল্লাহই জানে। আমি এখন না পারতাছি এই বাড়িতে সংসার করতে, না পারতাছি এই বাড়ি থেকে চইলা যাইতে। সবকিছু আমার মুখ বুঝে সহ্য করতে হইতাছে। এইভাবে যার কতদিন কি আল্লাহ মাবুদ জানে। এই অশান্তি না আমার আর ভাল লাগে না। বাবা। হ্যাঁ বাজান। চলে গেছে? হ বাজান। বাজান তুমি আমার শাশুড়ির কথা কিছু মনে করি না বাজান, তুমি আমার মাফ করে দিও বাজান। আমার লেগে তোমার কতরি কথা শুনতে হইলো। না রে বাবা,
তোর শাশুড়ি তো ঠিক কথাই কইছে, ঠিক কইছে। এই ভিক্ষা কইরা ছোটকাল দিয়া এত বড় করছি, বিয়ের সাথে করছি, কেন কিছু করস না বাজার? কেন এরকম কথা শুনতে হয় এই বয়সে? এগুলা নিতে পারতেছি না বাবা। 2 দিন পর চোখ বন্ধ করলে কি করে খাবি? ভাইয়া বলার এই বা কি খাওয়াবি বাবা? নিতে পারছিস না, কিছু একটা কর। আব্বা, তুমি ঠিকই কইছো আব্বা, আমার কিছু একটা করতে হইব। আমি কিছু একটা করবো, আমি অবশ্যই কিছু একটা করবো। আমার বাপের যেন কেউ আর অপমান করতে না পারে। আলম, ও বাবা, আলম, আলম বাবা। ও বাড়িতে আসে নাই? কও কি বৌমা, দুপুর গড়াই গেল, কখন আইব, কখন খাইব? হ্যাঁ, নিজে তো দাওয়াত খাইতে গিয়া পেট ভাসাইয়া খাই আসছেন, এখন ওর চিন্তা আপনার করতে হইব না। হয় বৌমা, পেট ভরিয়েই খাইছি। আর এই আওয়ার সময় আলমের লেগে তরকারি লেগেছি। হাই রে, সারা জীবনে ভিক্ষা করতে করতে না ভিক্ষার স্বভাবটা আর গেল না। এখন আইছে পোলার জন্য দরদ দেখাইতে। এই, আমি কি আপনার পোলার জন্য রান্না বান্না কিছু করি নাই? পোলার জন্য দরদ উতলাই উঠতাছে, তাই না? সারাক্ষণ শুধু চায় চিন্তা আনার স্বভাব। না না বৌমা, কি কয় এগুলা? ভিক্ষা করবো কা? খাওয়ার পরে হ্যাঁ আমার দিয়ে দিছে, আমি আলমের লেগে লইয়েছি। মাইনছে তার এমনি এমনি মাংস দিয়া দিছে, সে কইব আর ওটা আমার বিশ্বাস করতে হইব? পোলার জন্য একদম পিরিত উতলাইয়া উঠতাছে। ওই যে কথায় আছে না, যে স্বভাব যায় না মরলে আর খাইসলত যায় না ধুইলে। আপনি যেই পর্যন্ত না মরবেন সেই পর্যন্ত আপনার এই খাইসলত যাইব না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। কেন যে আল্লাহ নেয় না আর কেন যে মরি না। হায় হায় বাজান, তুমি এটা কি কও? তুমি কে লেগে এখন মরবা? তোমার নাইনাত করইব, অগরে তুমি দেখবা, অগলকে খেলাধুলা করবা, তারপরে তুমি মরবা। এই, কি কইতাছ আবল তাবল কথা? তোমার কানা বাপে আমাগো পোলা পান্ডে কেমনে দেখবো শুনি? আরে বউ, কি কইতেছো? আব্বা তো একসময় চোখে দেখতো, এখন দেখে না তো কি হইছে? আব্বা হাত দিয়া সব অনুভব করতে পারে, তাই না আব্বা? আরে বউ, এখন অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইতে দাও তো। তোমার বাজান গেছিল দাওয়াত খাইতে, সেইখান থেকে ওই ঝুটা টুটা আছে না, সেইগুলা নিয়ে আইছে। আর মানুষ যে খায়া খায়া মাংসের হাড্ডি ফলাইছে, সেইগুলা তোমার জন্য নিয়ে আইছে। আর সাথে 2-1টা মাংস হয়তো বা টুকায় আনছে, সেইগুলা দিয়ে তুমি ভাত খাও, পেট ভইরা ভাত খাও। না 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 বৌমা, তা না বাজান। ওই ওই আমার যা খাইতে দিছিল, আমি তাই দিয়ে 1 টুকরো দিয়া সব ভাত খাইছি। আর তোর জন্য এই মাংসটা আমি লইয়েছি। তুই না বাবা গরুর মাংস খুব পছন্দ করো, সেই জন্য লইয়েছি। জুটা না তো কি? এই শোনো, তোমার বাপের জিগাও, তোমার বাপের এই ভিক্ষা করার স্বভাবটা কবে যাইবো? আচ্ছা বাজান, এখন তো আমরা অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, আমি কাজ কাম করি। তোমার এই মাইনছের বাসায় যা ভিক্ষা করার দরকারটা কি? মাইনছের তো আমার শরম দেওয়া যান। আলম রে, কয় বছর আগেও
আমি ভিক্ষা করে আনলে হে তুই খাইতি, তখন তো বাবা তোর শরম করতো না, করতো করতো না। বিয়ার পরে কি তোর শরম হয়ে গেছে? আমার খাবার ভাব আমার দিছিল, আমি হেই যা তোর জন্য লই আসি বাবা, তুই গরুর মাংস খুব পছন্দ কর। আমার কলেজের নাম না লেগে তোর লই আসি বাবা, কটা ভাত খাইতেছি। দেখছো, আমি আগেই বুঝতে পারছিলাম তোমার বাপে ঘুরাইয়া ঘুরাইয়া সেই দোষটা আমার ঘাড়েই দিব, নাইলে তো তোমার এই কানা বাপের কোনো শান্তি হইব না। আরে বউ চুপ করো না। আচ্ছা বাজান, আমার একটা কথা কত, দাওয়াত খাইতে গেছো ভালো কথা, তুমি দাওয়াত খাই চলে এসো, আমার লেগে ছোটবেলার থেকে সবসময় কি লেগে তুমি খাউন লয়ে আয়ো? বাজান, আমি কি কোনোদিন তোরে ছাড়া কিছু খাইছি? এই একটু ভালো খাবার থেকে আমি তোর লাগে লয়েছি বাবা। এই ছোটবেলা থেকে এই যে একটা অভ্যাস হয়ে গেছে না, এই অভ্যাসটা ছাড়তে পারি না, তাই তোর লেগে লয়েছি। খবরদার, দেখো তুমি যদি এই ঝুটা মাংস আমার বাড়ির বাটিতে লাগাইছো তাইলে কিন্তু তোমার খবর আছে, এই কইয়া দিলাম। রাগ করো না বাজান, তোমার বৌমা তো কোনো খারাপ কথা কয়নি, আর আমি তোমার এই মাংস খাইয়া আমার সংসারে অশান্তি করতে পারবো না বাজান। তুই যেমন সংসারে অশান্তি লাগাইতে চাস না বাজান, আমিও না তোর আর একটা ভালো কিছু। ঠিক আছে, তুই আজগো খা, আমি আর কোনোদিন কমনে করি। আলম আইসুস নাকি? হ বাজান আইছি। খাইছো বাজান? বাবা খাইছি, কিন্তু বাবা ওই আমার ওই আডু আর ওই যে পায়ের গোড়ালির নড়িগুলো খুব ব্যথা করতেছে, বুঝছো? বিষ ব্যথা একলা অস্থির হয়ে গেছি। তোরে না কইছিলাম একটা বিষের মলম আনতে, আনছিস বাবা? এ রে বাজান, একদম ভুইলা গেছি, কালকা লইয়া মনে বাজান। কুত্তার মতো যদি সারাদিন এই পাড়ায় ও পাড়ায় টই টই করে হাঁটাহাঁটি করে তাহলে কি হাঁটুর ব্যথা কমবো নাকি বাড়বো, কোনটা? বৌমা, এটা তুমি কি কথা কও? আমি তো এখন আর ভিক্ষাও করি না, করি কও? হ্যাঁ, একটু আড়াআড়ি করি, তো হ্যাঁ না করলে বুড়া মানুষ ঠিক মো কও। আপনারা কি হাঁটতে কয় শুনি? এই যে অযথায় আপনার হাঁটুর ব্যথার জন্য টাকা খরচ করে মলম আনার তো কোনো প্রয়োজনই নাই, তাই না? এই যেমন ধরেন শীতকালে মানুষ চুলার পাড়ে গিয়া গরম সেকা টাকা দেয় গা ব্যথা করলে, আপনিও তো ওই রকম কিছু করলেই পারেন, তাহলে তো বিষ বেদনা কমে যায় নাকি? বাজান, তোমার বৌমা কিন্তু ঠিক কথাই কইছে, মানে গরম সেক দিলে তোমার ব্যথাটা কিন্তু কমে যাব। হ্যাঁ, বৌমা ঠিক কথাই কইছে, এই বেদনার জন্য গরম শাক খুব কামে দেয়। আচ্ছা তোমরা যাও, বৌমা যেটা কইছে আমি সেইটাই করবো, তোমরা ঘরে যাও। দেখছো দেখছো তুমি, হ্যাঁ তোমার বাপে সব সময় আমার নিয়ে 2 লোকমা ভাত বেশিই খায়। কানার ঘরে কানা, কানাটা মরেও না, মইরা আমার শান্তিও দেয় না। আরে পাখি, কি বলতেছো তুমি? মরবো মানে হায়াত থাকতে কি মানুষ মরে নাকি? আর বাজানটা তুমি গেলে কি কও? হ্যাঁ, দুনিয়ায় যত জীব জন্তু আছে না, সব কিছুর আয়ু আল্লাহ তোমার বাপের দিয়ে দিছে। বৌমা, জানি না কতগুলো জানোয়ার মানোয়ারের জীবন আমারে দিছে, কিন্তু মুন্সি মৌলবীর কাছে শুনছি নিজে নিজে যদি জীবন দিতে যায় সেটা নাকি পাপের কাম। হের লেগে তো বৌমা মরণটাও চাইতে পারতেছি না। তুমি দোয়া করো বৌমা, আল্লাহর কাছে দোয়া করো আমার যেন ইমানের সাথে আল্লাহ তুলে নিয়ে যায়। হ্যাঁ, আমার তো আর দুনিয়াতে খায়া দেয় কোনো কাজ কাম নাই, আপনার মরণের লাগা আমি আল্লাহর কাছে দোয়া করবো। সত্য সব। এই শোনো, তুমি তোমার বাপের সাথে বৈশা বৈশা পিরিত করো, আমি ঘরে গেলাম। সারাদিন শুধু এই পাড়া ও পাড়া হাঁটবো আর বাড়িতে এসে যত নাটক করবো, পাটি বা দাও, তারে মলম দাও, এই করো সেই করো। বাজান, তুমি তোমার বৌমার কথা কিছু মনে করো না, তুমি তো জানো রাগটা একটু বেশি। আমি একটা কাজ করি, তোমার লেগে ওই গরম সেকের ব্যবস্থা করে দিই। হ্যাঁ বলো নিয়া, আমি তোমার লেগে গরম সেকের ব্যবস্থা করে দিছি, আর কালকে অবশ্যই তোমার মলম লইয়া আমু। হ্যাঁ বাজান? আচ্ছা আচ্ছা।
এই যে বাজান, এই তোমার এখানে রাখলাম। হ, তুমি লুঙ্গি ইয়েটা দিয়া, এই যে গামছাটা দিয়া সেক দিও। হ্যাঁ, হ্যাঁ যে আমার কাছে দে। তুই যা পারবো বাবা, তো? পারবো না বাবা। আইসা বাজান, আমি তাহলে ঘুমাই। হ্যাঁ যা, আমি শাক দিতেছি। সব নাটক দেখতে দেখতে বিরক্ত হয়ে যাইতেছি। বউ রাগ করে বসে রয়েছো কে? আমার খিদা লাগছে, খাইতে দাও। হ, দুনিয়াতে আইসা তো শুধু খাওনটাই শিখছো। বাপের লগে এই বাড়িতে ওই বাড়িতে গিয়া গামলা ভরা ভরা শুধু খাইছো, আর এই শরীরটারে হাতির মতো বানাইছো। আরে কি কইতেছো বউ? আমার আব্বা ভিক্ষা করছে ঠিকই, কিন্তু আব্বা কখনো আমার ভিক্ষা করতে লয়ে যায়নি। আর এই স্বাস্থ্যের কথা কইতেছো, এটা তো আল্লাহর দান। আল্লাহ সবাই এরকম স্বাস্থ্য দেয় না, বুঝো নাই? আরে তুমি শুকরিয়া আদায় করো যে আমার মতো এরকম স্বাস্থ্যবান শরীর স্বাস্থ্য এলাকা জাস্তি জামাই পাইছে, এটা তোমার কপাল। আমার কপালটা আছে কত ভালো, এটা তো আমি বিয়ের পর থেকেই দেখতেছি। আচ্ছা, তুমি কি আমার কোনো কথা রাখো? আমি যে আজকে দুপুরে তোমারে কইয়া দিলাম যে বাড়িতে আহনের সময় আমার জন্য সুন্দর দেখা নীল পালিশ লিপস্টিক আনছো তুমি? হায় হায়, তোমার কি মনে হয় আমি ভুলে গেছি? আমার লোক কিশোরা বউ কইছে আর আমি এটা ভুলে যাবো? তুমি কইলে তো আমি ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে গিয়ে ওইটা লইয়া আমু। তোমার নেল পালিশ লিপস্টিক। উমা, তুমি সত্যি সত্যি আমার জন্য নেল পালিশ লিপস্টিক সবকিছু আনছো? হ্যাঁ, সবই আনছি। ও মা, সত্যি তো? হাই হাই, কি কো? আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ আমি আনবো না কেন? আমার বউ কইবার আমি আনুম না? আমি কি পাগল? এটা ভালো কাম করছে বেটা। খুশি হইছো না? মেলা খুশি হইছি। তাহলে আমার একটু খুশি করো। আইছে 20 টাকা নেল পালিশ লিপস্টিক আই না, মানুষের রাতের বেলায় রং লাগছে। আমার কপাল যে তোমার মতো এরকম একটা গুণী বউ পাইছে, কিছু কুয়ার আগে সব বুঝ জ্বালাও। হ্যাঁ, তুমি করার আগেই তো আমি সব বুঝা যাই, কিন্তু আমার তো কোনো কথাই তুমি বুঝো না। এটা তুমি কেমন কথা কইলা বউ? আমি তোমার কোন কথাটা বুঝি না? বুঝোই না তো। এই যে যেমন ধরো, আমি তোমার কতদিন থেকে কইতাছি আমার মায়ের বয়স্ক একটা মানুষ, বাড়িতে একলা একলা থাকে, আমার মায়ের একেবারের জন্য এই বাড়িতে নিয়ে আহি। তুমি আমার কথার কোনো গুরুত্বই দাও না। আর সে যদি আমাকে এই বাড়িতে এসে থাকে, তাহলে অসুবিধাটা কোথায়? গোড়ালিটা দেই কেমনে? শোনো শোনো বউ, বছর খানিক টাইম দাও। বছর খানিকের মধ্যে আমি বাড়িটা একটু সুন্দর করে কইরা আরো একটা রুম কইরা তারপরে শ্বশুর আমার লইমু একবারে। 1 বছর? আমি খুব ভালো করেই জানতাম যে তুমি ঠিক এই কথাই কইবা। আচ্ছা, এই 1 বছর কি আমার মায়ে বাঁচবো নাকি মরবো তার কোনো গ্যারান্টি আছে? আরে তুমি কি গো, আমার যে শাশুড়ি মাশাআল্লাহ সুবহানাল্লাহ, উনি যে চাস্তি, উনি এত তাড়াতাড়ি মরতেছে না, ওটা জলবাই তো যায় নাই। আমার গায়ে এখন যে তেজ। এই ফাজিল বেটা, এটা তুমি কেমন কথা কইলা? উনি তোমার শাশুড়ি, আর আমার মায়ের শরীরে তেজ, এটা তুমি কেমনে জানলা? হায় রে বউ, কি যে কও না, দেখলে বুঝা যায় আমার শাশুড়ি সবসময় যেমন ঝুনঝুন ঝুনঝুন করে। অসভ্য ফাজিল কালা বেটা জানি কোথাকার, আমার মায়ের নিয়ে সবসময় ফাইজলামি কথা কয়। শোনো, আমি এসব সহ্য করবো না, আমি এই বাড়িতে সংসারও করবো না তোমার লগে। যাই এবার একটু পার গোড়ালিটা একটু শাক দিই। হ্যাঁ একটু আরাম লাগতেছে। এই যে আমার শোনা বউ, তোমার দইরা শুয়ে কইতাছি, আর জীবনে আমার শাশুড়ি নিয়ে কোনো ফালতু কথা সিয়া বলবো না। হইতে হইব না, আমার সিয়া কথা দিতে হইব না। শোনো, তুমি পশ্চিম দিকে তাকায়া কান ধইরা তারপরে কইবা যে আজকের পর থেকে আমি আমার শাশুড়ির নামে আর একটা বাজে কথা বলবো। কও। আমি কান ধরিয়া বলিতেছি যে আমার যে দরজাল শাশুড়ি, কি? না মানে আমার শাশুড়ি আম্মার নামে আমি আর কখনো কোনো কথা বলিব না। খুশি? আমি কালকাই মায়েরে ফোন দিয়া কইমু ব্যাগ ট্যাগ গুছাইয়া একবার এই বাড়িতে চলে আইতে। কি হায় হায়, কি কও পাখি, কালকা একবার আইতে কইবা? না মানে আমগো ঘর তো দুইটা, একটার মধ্যে আমার বাজারে থাকে আর একটার মধ্যে তুমি আর আমি থাকি, মানে শাশুড়ি আম্মা এলে থাকবো কই? কেন, মায়ে থাকলে আমাগো লগে একসাথেই ঘরে থাকবো। হায় হায় পাখি, তুমি কি কইতেছো? মানে শাশুড়ি আম্মা 2-4-5 দিনের লেগে, 1 সপ্তাহের লেগে এলে ঠিক আছে, কিন্তু হ্যাঁ তো সারা জীবনের লেগে। এবার আয় যদি আমগো রুমে থাকে, তাইলে আমগো বাচ্চা কাচ্চা পয়দা হইবো কেমনে? মানে হেরা নাইনাত করে মুখ দেখবো কেমনে? সাউরা বেটা খালি সবসময় থাকে ধান্দায়। শুনে রাখো একটা কথা, আমার কথা যদি ঠিকঠাক মতো না শোনো, আমার কথা মতো যদি না চলো, তাইলে আর তোমার জীবনে পোলাপানের মুখ দেখান লাগবো না। না না, কি কইতেছো আমার লক্ষ্মী বউ? তুমি যেটা কইবা আমি ওটাই শুনবো। চলো না তাইলে একটু
ঠং। শোনো, তুমি যদি আজকের পর থেকে আমার সব কথা শোনো, আমার কথা মতো চলো, তাহলে আমিও তোমার কথায় রাজি আছি। সত্যি কেটেছ? ইসিরে কাজ কামের এত চাপে আমার লক্ষ্মী বউটা একটু ঠিক মতো দেখতে পারি না। এত সুন্দরী বউ কিন্তু দেখতে পারি না ঠিক মতো। আসো বউ, একটু বুকে আসো। ওরে আমার সোনা বউটা রে, আমার কলিজা রে। আগুন 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 রে, আমার পাও আগুনে পুড়ে গেল। হায়, আব্বার পাও পুড়ে যাচ্ছে। যত ঠং, আব্বার বাপ পুইরা যাইতাছে। থাক, ভাল লাগে না। দুইজনে মিলা কি সুন্দর একটু সুখ দুঃখের আলাপ করতেছিলাম, এর মধ্যেই ওই বুইরা বেটার জ্ঞান জ্ঞানানি। ও আল্লাহ, আল্লাহ একটু রহম করো। ও ওরে আর তো পারি না রে, আল্লাহ আমারে মরণ দাও। বাবার এই যন্ত্রণায় তো আর টিকতে পারতেছি না। ও আল্লাহ আমারে মরণ দাও। ও আলম, আলম, ও বাবা। এই, আল্লাহ কি আপনার কোনো ধৈর্য শক্তি দেয় নাই? কালকে রাতে পাউডার পুরায় ফেলাইছেন, মলমাইনা মলম দিয়া সুন্দর করে পাউডার বাইন্দা দিছি। সারতে তো একটু সময় লাগবেই। এখন যা কামটা ঘটাইছেন, এই যে যন্ত্রণা ভুগতাছেন, এখন আপনার যন্ত্রণা এটা কি আমি সহ্য করবো নাকি আপনার পোলায় সহ্য করবো? বৌমা আমার খুব কষ্ট হইতেছে বৌমা। আলম, ও আলম, আমার একটু হাসপাতালে নিয়ে এলো বাবা, একটু হাসপাতালে নিয়ে যা, আমার খুব কষ্ট হচ্ছে। বাজান, বাবা হাসপাতালে নিয়ে যা, আমার খুব কষ্ট হচ্ছে। বাজান একটু ধৈর্য ধরো। আমি এখন একটা ভ্যান লয়ে তোমার হাসপাতাল লয়ে যেতেছি। হ্যাঁ, কই দেখি দেখি কি হয়েছে। মা, তুমি আইছো? আসুম না, তুই ফোন দিছস, এমন একটা বিপদের কথা কইছস, এমন একটা খবর শুন না, আমি কি আর রাগ করে থাকতে পারি? আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আম্মা জান। এই যে আব্বা অসুস্থ তো, হ্যাঁ একটু হাসপাতাল লয়ে যাবো, একটা ভ্যান আনতে যাইতেছি। পাখি আমারে সব কইছে ফোনে, পুইরা গেছিল, মলম টলম দিয়া তোমরা ব্যান্ডেজ করে রাখছো। হ আম্মা। তাইলে তো হইছেই, আবার হাসপাতালে নেওয়ার কি দরকার? ওই দিনে দিনে ব্যথা কমে যাব, জ্বালা পোড়া তো একটু তো ব্যথা সহ্য করতেইব, নাকি কন বিয়াই? আমার খুব জ্বালা পোড়া করতেছে পাউডার মধ্যে। আরে বেয়াই, এটা কেমন কথা কন? পুষছে একটু তো জ্বালা পোড়া থাকবো। আপনি যদি পোলা পাইনের মতো করেন তাইলে হইব। একটু ধৈর্য ধরতে পারেন না? ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাব। হাসপাতালে গেলে কি করব? আপনার পোলা যেটা করছে, মলম দিয়া ব্যান্ডেজ করে দিছে, আবার ওই কামটাই করব। এতে করে সময় নষ্ট হইব, টাকা নষ্ট হইব। তার চেয়ে ঘরে থাকেন, সহ্য করেন, ঠিক হয়ে যাব। না না আম্মা, আমি বাজান হাসপাতাল লয়ে যাই। বাজানের মনে অনেক কষ্ট হইতেছে, তাই না বাজান? বাজান এই বেআইন তো ঠিক কথাই কইছে, খালি খালি কেন টাকা নষ্ট করে কামে যা। ও এমনি এমনি ঠিক কইছে, ঠিক যাইবে যা বাবা। আজকাল কামে যাবো না বাজান, শরীরটা ভালো লাগতেছে না। আমি তাহলে একটা কাম করি, ফার্মেসি গিয়া ডাক্তারের কাছে কয়টা ওষুধ লই তোমার লেগে। কি কইলা তুমি? কি কইলা? কামে যাবা না কিসের জন্য? একদিন কামে না গেলে 800 টাকা লস হইব। আর তাছাড়া তুমি বাজারটা নিয়ে কেন চিন্তা করতেছো? আমরা আছি কি করতে? যেহেতু আমার মা চলে আইছে, আমি আছি, আমরা দুইজনে মিলা বাজারের সেবা যত্ন করবো। তুমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবা না, তুমি এক্ষুনি কামে যাবা। হ্যাঁ হে বাবা, ওই বৌমা তো ঠিক কথাই কইছে, তুই কামে যা বাবা। যদি লাগে তাই আওয়ার সময় ওষুধ লই আইস, যা তুই কামে যা বাবা। আচ্ছা বাজান, তাহলে যাওয়ার আগে তোমার পট্টিটা পাল্টাই দিয়া যায়, আর একটু মলম দিয়া। না বাবা, পট্টি বানতে হইবে না, তুই কামে যা। যাও বৌমা যাও। তো ঠিকই কইছে। হ্যাঁ, তুমি যাও, আমরা দেখে রাখবো নি আব্বারে। যাও। দেখে রেখো। হ্যাঁ, আরে দেখমু তো, যাও। যাও যাও, তুমি যাও, চিন্তা করে না তো, আমরা আছি তো। বিয়াই, আপনি একটা কাম করেন, জোরে 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 চিল্লান, দেখবেন আপনার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। ওই যে দেখেন না, পোলা পাইনে কান্দে, ব্যথা পাইলে মা মা, একটু পরে কি হয়, মা যখন সান্ত্বনা দেয়,
আর ভুলে যায় না, ব্যথাটা কমে যায় না, তাই চিলান চিলান আমি একটু শুনি, চিলান চিলান শোনেন। হ্যাঁ বেন, আপনি ঠিকই কইছেন। ঘুরে ঘুরে ব্যথা পাইলে কান্দে। বয়স হয়ে গেছে তো, বুড়া মানুষ ঘুরে ঘুরে হয়ে গেছে, এমনি ঠিক হয়ে যাবে। বৌমা, বেন উঠলে ঘরে যাও। মা ঘরে চলো, ওনার ব্যথা নাকি এমনিতেই কইমা যাইবো, তাইলে আর শুধু শুধু আমরা এখানে দাঁড়ায় থেকে সময় নষ্ট করে কোনো লাভ আছে? গেলেই ভালো। চলো ঘরে চলো, আমি তোমার খাওন দিই, এসব ঢং দেওয়ার সময় নেই। চল চল, আমরা একটু শরবত বানাই দিবি। হ্যাঁ চলো। মা তুমি তো আইছো, একবারে সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছো তো? আবার কয়, তুই আমার যেইভাবে কইছস আমি অমনে সব কিছু সুন্দর করে গুছাইয়া একেবারে আইসা পড়ছি। কিন্তু একটা ব্যাপার আমার খটকা লাগতেছে। তোদের ঘর মাত্র দুইটা, তোরা স্বামী স্ত্রী এই ঘরে থাকস, আর ওই ঘরে তোর বুইরা কানা শ্বশুরটা থাকে। এখন আমি যে কই থাকুম চিন্তায় পড়ে গেলাম। কেন মা, তুমি এসব নিয়ে কেন চিন্তা করতেছো? তুমি আমাগো লগে এই ঘরেই থাকবা। পাগল মেয়ে কয় কি, তোদের সাথে আমি থাকুম এটা হয়? মা চিন্তার কোনো কারণ নাই, তোমাগো জামাই আমারে কইছে 1 বছরের মধ্যেই সুন্দর একটা রুম করব তোমার লাইগা। একটা বছর শুধু তুমি একটু ধৈর্য ধইরা কষ্ট কইরা থাকো, তারপরেই দেখবা সবকিছু সমাধান হয়ে গেছে, তখন তুমি এই ঘরে আরাম করে থাকবা। 1 বছর বহুত দেরি, 365 দিন, এতদিন আমি ধৈর্য ধরে থাকতে পারবো না। এর মধ্যেই আমি একটা ব্যবস্থা করে ফেললাম। মা তুমি কি ব্যবস্থা করবা? আমি তো কিছুই বুঝতাছি না। তোর ওই কানা শ্বশুর তো ওই ঘরে থাকে না, আমি ওই ঘর থেকে যে কেমনে বাইক করুম, আরে বাইক করে আমি ওই ঘরটা দখল করুম। এরপরে তোর কানা শ্বশুরের ঘরে কোনটা জানোস? ওই বারান্দা, ওই বারান্দায় ঘুমাইতে হইব, ওই ব্যবস্থাই করুম। তাইলে তো খুব ভালোই হয়, কিন্তু মা কেমনে দখল করবা? তোমার জামাই যে চালাক, ওর বুদ্ধির সাথে আমরা পারবো না। আরে খুব পারুম, আরে আমি তো জানি আলম সোজা সোজা, আবার রাগলে দুনিয়ার বাঁকা। এমন একটা বুদ্ধি খাটাইতে হইব যাতে ঘরও দখল হয়, আর আমিও কোনো দোষের তলে না পড়ি, আর আলমও যাতে কোনো কিছু বুঝতে না পারে। কিন্তু মা ও যদি বুঝতে পারে তাহলে কিন্তু খুব রাগ করবো। আরে জামাই বুঝে ফালাক, তারপরে বুদ্ধি করে তুই ওরে বুঝায় বুঝায় কবি সব দোষ তোর কানা শ্বশুরে, তোর না, বুঝছস না? তোর এই কানা শ্বশুরের লগে আমি যা যা করতে কমু, তুই কিন্তু তাই তাই করবি, কি পারবি না? 100 বার পারবো, কেন পারবো না? তুমি শুধু আমারে বুদ্ধিগুলা দিও, তারপরে দেখো আমি কেমন করে কাজ করি। বাস তাইলে তো হইল, নো চিন্তা নো ফুর্তি। আমি তো ঘুরায় পেঁচায় সব সময় সব দোষ ওই কানাডার উপরেই দেই। বাজান, আরে আরে তুমি পাও সরব করে যান, এনে রাখো। এখন শরীরটা কেমন বাজান? বাবা, আর একটু ব্যথাটা কম কম লাগে। ব্যথাটা কম লাগে? একটু কম হয়েছে, একটু আরাম লাগতেছে। ওই যে আমাকে পাড়ার ডাক্তার আছে না, ওর থেকে ওষুধ আনছি, আর ওই কইছে চিন্তার কিছু নাই, তোমার তো ডায়াবেটিক্স নাই, তাড়াতাড়ি গা শুকাই যাব। কিন্তু এই পাউলায় কিন্তু হাঁটাহাঁটি করা যাবো না বাজান। কোনো জায়গায় যায়ও না আমার বাজান, লক্ষ্মী বাজান। হ্যাঁ, আর এই 2টা ওষুধ দিছে, এই 2টা ওষুধ খাইলে খুব তাড়াতাড়ি গা শুকাই যাব বাজান। এটা আমি পাল্টাই দিই, হ্যাঁ পাল্টাই নতুন একটা লাগাই দিতেছি। আস্তে আস্তে করিস বাবা। আইসা আইসা বাজান, তুমি কোনো সমস্যা নেই, তুমি গায়ের কোনো লাগে শর্ট লাগে যাইতে পারে না, লাগবে না। তোমার পোলা আছে না? হ্যাঁ। কিসের বাজান? হ্যাঁ, ডাক্তার কইছে ওইটা খুইলা ব্যান্ডেজটা লাগাই দিতে, একটা ব্যান্ডেজ লাগাইতেছি। এটা না খুললে বাজান যাবে না, এটার উপর দিয়ে দিলে? না না সমস্যা নাই বাজান, আমি খুইলা সুন্দর করে লাগাই দিতেছি আস্তে বাজান, আস্তে ঠিক বাবা। আছে? হুম হুম। বাজান, হ্যাঁ ডাক্তারে কইছে যে এই যে লাগাই দিছি না ব্যান্ডেজ, হ্যাঁ এই ব্যান্ডেজে তাড়াতাড়ি গাও শুকাই যাব। হ্যাঁ। আর তোমার যে ওষুধগুলো আছে, ওষুধগুলো আমি খাওয়াই দিতেছি, ঠিক আছে বাজান? আচ্ছা কিন্তু তোমার কিন্তু বাইরে বাইরে যাবে না, তুমি এই পাউলে একদম বাইরে না, ঠিক আছে বাজান? আচ্ছা বাবা। আচ্ছা খারাপ, ওষুধ খাওয়া দিতেছি।
এই লো বাজান, এই যে বাজান, খাও, বিসমিল্লাহ। বাজান ওষুধটা খাওয়া হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই, খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবা। বাবারে, শুনলাম তোমার শাশুড়ি নাকি এখন থেকে আমাকে এখানেই থাকতো। হ বাজান, ঠিকই শুনছো। ওই তোমার বৌমা কইতাছিল বুড়া মানুষ একলা একলা, মানে তোমার বৌমার বিয়ার পরে তো একলা হয়ে গেছে গা, এর লিগা কইলো যে এখানে লই আই, এর লিগা লই আইছি বাজান। হয়, ঠিকই কইছ। তাহলে বাজান একটা কাজ কর, ওই তোর ঘরের ওই বারান্দায় ছোট্ট করে একটা রুম করিয়া দে, আমি নয় ওখানেই থাকবো না, আর তোর শাশুড়ি এই 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 ঘরটায় থাকবে না। কি কো বাজান, বারান্দায় ঘর করে তোমার থাকতে দিমুকে? মা এই ঘরে থাকতো, তুমি যত জীবন বাইচা থাকবা এই ঘরে এই খাটে তুমি থাকবা। ও বেটা, এই মানুষটা তাহলে থাকবে কই? হ্যাঁ, আরে এটি নিয়ে তোমার চিন্তা করতে হইব না, হ্যাঁ দরকার আমগুলোকে থাকবো। নতুন করে আর কি চিন্তা করুন বেটা, কদি? হ্যাঁ, তো সুখ দুঃখ ভালো মন্দ সবই আমার চিন্তা করতে হইবে। যতদিন বাঁচতে আছি ততদিন আমার সব কিছুই খেয়াল রাখতে হইবে বাবা। আরে বাজান, সেটা তো তুমি করবাই, কিন্তু বাজান আমিও কিন্তু বড় হইছি, অন সংসার করি, বিয়া শাদী করছি, আমি কিন্তু মেলা কিছু বুঝি বাজান। যেদিন বাপ হইবি না সেই দিন বুঝতে পারবি সন্তান বাপের কাছে কি, কতখানি আদরের ধন। এখন বুঝবি না বাবা, বাপ হ, তারপরে ঠিক বুঝবি তুই বাবা, ঠিক বুঝবি। বাজান গো, আমার প্রতি তোমার মায়া দেখে বুঝতে পারি যে তুমি আমার কত ভালোবাসো বাজান। শুধু আমি না রে বাবা, সব বাপের কাছে, বাপ মায়ের কাছে সন্তান হয়েছে কলিজার টুকরা বাবা। ও মনে হইতেছে বাবা মেলা রাইত হয়ে গেছে মনে হয় না? তো তুই এক কাজ কর, আর যাই ঘরে যা, এই ঘুমাই পর। হ্যাঁ বাজান, আমি যাইতাছি, খাইয়া আবার আইতাছি, ঠিক আছে? এই পাগলটা দেহ দি কি কথা, তোর আওয়াজ লাগবে না, তুই ঘুমাই যা। আচ্ছা বাজান, তুমি শুয়ে পড়ে দিলে। হ্যাঁ, হ্যাঁ আমি ওষুধটি আর পানিটা লয়ে গেলাম। যা বাবা। আচ্ছা। ও যা হইছে না আজকের তরকারিটা, পুঁটি মাছের ঝোল। আমি জানি আমি খুব সুন্দর করে রান্না করতে পারি। আমার সুন্দরী বউ এত সুন্দর করে রান্ধে, এটা হাত না অন্য কিছু? এই না বাবা, কি এগুলো কি? এই আমার কানের জিনিস, মানে এখনকার স্বর্ণের যে দাম বাড়ছে, এটা বেচলে 30-35 হাজার টাকা তো পাইবাই, আর যদি তাতেও না হয় আমি আমার এই গলার চেনটাও তোমার আমি খুলে দেব। কি কইতেছেন আম্মা? আপনি এটা বিক্রি করে কি করবেন? আপনার কি খুব টাকার দরকার? না, আমার টাকার দরকার নাই, তোমার টাকার দরকার হবে। আরে না না আম্মা, আমার কাছে টাকা পয়সা আছে। আপনাদের কে কইছে আমার টাকার দরকার? আপনার মাইয়া কইছে? কি ওমা, আমি কেন কইতে যাবো? আমার কি ঠেকা পড়ছে নাকি? এই হয়েছে কি বাজান, এই তোমরা ছাড়া তো আমার আর এই দুনিয়ায় কেউ নাই, আমি একা একা ওইদিকে পড়ে থাকি। পাখি যখন ফোন করে আমারে কইলো, মা তুমি একা থাকবা কেন, আমগো লগে আইসা থাকো, শূন্য আমার মনটা ভইরা গেছে যে যাক আমি আমার মায়ের সাথে, মায়ের জামাইয়ের সাথে দিন কাটামো। তাই আর কি কোনো দিকে চিন্তা ভাবনা না কইরা তোমাদের মুখের দিকে তাকায়া আমি এখানে আইসা পড়ছি। আইসা তো আমি একটু তোমাদের বিপদেই ফেলাই দিলাম মনে হয়। আহারে আম্মা জান, আপনি আইছেন খুব ভালো হয়েছে। আমারও তো মা নাই, কোনো মুরব্বী নাই আমার বাপ ছাড়া। আপনি এটা কি কইলেন? আপনার এই কানের দুল বেচে এই টাকা আমি নিমু, এটা আপনি কইতে পারলেন? আমি আপনার পোলার মতো না? মানে হয়েছে কি বাজান, কি কমো, লজ্জার কথা, আমি শাশুড়ি হইয়া এই তোমাদের ঘরে কেমনে থাকুম, তাই আমি ভাবছিলাম যে এইটা বেচা যেই কটা টাকা পাইবা, আর যদি দরকার হয় চেনটাও দিব, তাই কইছিলাম কি বাজান, এইগুলা বেচা যদি আমার একটা ছোট্ট ঘর করে দিতে বারান্দায়, তাহলে আমি থাকতে পারতাম। আরে আম্মা, বারান্দায় রুম করার যে টাকা ওইটাই আমার কাছে আছে। আল্লাহ বাসে রাখলে সামনের বছরে ইট দিয়া বড় করে একটা রুম কর, কি কও? আর এই জন্য বারান্দাটা খালি ফালায় রাখছি। খালি খালি টাকা নষ্ট করে লাভ আছে কোন আম্মা? আম্মা আপনি জিনিস আপনি রাখেন তো,
থাকা ঢোকালে চিন্তা করেন না, আপনি এই ঘরেই থাকবেন, সমস্যা কি? কি কও? ও, তার মানে তুমি কইতেছো এই ঘরে আমি কেমনে থাকুম তোমাকে লগে? আমা কি যে কোন, আপনার কে কইছে যে আমি এই ঘরে থাকুম? মা আপনি কোনো চিন্তা করেন না, আমি দরকার আমার আব্বার লগে থাকুম, আপনি আপনার মায়ের লগে থাকলেন। আহ, না না বাজান, এইটা কোনো কথা হইল না। এই আমার জন্য তোমরা কেন আলাদা থাকবা? তার চেয়ে আমি কই কি বাজান, আমি আমার নিজের বাড়িতে 1 বছর থেকে আসি, তারপর তোমরা ঘরটুক তোলো, আমি এসে আবার স্থায়ীভাবে এনে থাকুম। কি কস? হ্যাঁ, কি কও বাজান? আরে না না আম্মা, আপনার কোথাও যাইতে হবে না, আপনি কোনো চিন্তা করেন না, আমি এর মধ্যে একটা ব্যবস্থা করে ফেলাম ইনশাল্লাহ। আর বউ, বাজারের তো শরীরটা ভালো না, আমি একটা কাম করি, বাজারে লয়ে গিয়ে শুই গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আম্মা যাই, হ্যাঁ আপনারা শোন। এই ব্যাক কল করে, ব্যাক কল, এদিকে আয়। এই তুই ওরে যাইতে দিলি কেন আর বাপের ঘরে? তুই আমার মতো একটা আজাইরা নাটক করতে পারলি না? এই তোরে আমি পেটে ধরছিলাম, এটা তো আমার বিশ্বাসই হইতেছে না। এই তুই একটু সুন্দর করে কইতে পারলি না, না তুমি যাইও না, তোমার সাথে আমি ঘুমাইতে পারুম না, তুমি আমার লগে থাকো। যাও, যাইতে কইছে, স্বামী যাইতেছে, যাও। ব্যাক কল কোরআন কাছে। আহা মা, তুমি তো সামনে আসিলা, এই জন্যই কই নাই। মা, তুমি আমার সত্যি করে কও তো, তুমি কি হাসা হাসা চইলা যাইবা? আরে পাগল সিরি কয় কি, তোর মাথায় যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকতো, হ্যাঁ আমি কি যাইতাম না জামু? এ কানের দুল আমি জানি তো এটাও নিব না, আর আমি জামুও না। আমি ইচ্ছা করেই কইছি যাতে জামাই আমার উপর ভরসা হয়, আমার যাইতে না দেয়, বুঝছো এবার? কিন্তু তাহলে কানের দুল খুললা, আর খুইলা ওরে দিতে চাইলা যে? আরে ব্যাককলের বাচ্চা ব্যাককল, পুরুষের লগে সংসার করতে গেলে একটু বুদ্ধি করে চলতে হয়, এত সহজে পুরুষে কাবু করা যায় না, বুঝছস? তোরে আর কেমনে বুঝাবো রে? তোরে বুঝাইতে যাই আমি সব নিজে ভুইলা যাই। কিন্তু মা, তাহলে থাকুনের বিষয়টা কি হইলো কও তো? মানে তুমি ধরো যতদিন আমাকে ওই জায়গায় আসো, ততদিন কি ঘর উঠানোর আগ পর্যন্ত ও আর বাপের লগে ঘুমাইবো? আরে চিন্তা করিস না, আমি আইসা পড়ছি না, এবার দেখ না আমি কি করি। আমার থাকনের জায়গা ঠিকই আমি পাকাপোক্ত কইরা নেব, আর তোর এই কানা শ্বশুরে বাড়ির থেকে বাই করব, বুঝছস? কেমনে কি করবা মা? শোন, তল দিয়ে গাছ কাটুম, উপর দিয়ে পানি ঢালুম, পানি ঢালুম, তুই শুধু পানির ব্যবস্থাটা চালু রাখিস। এটা নিয়ে তোমার একদম চিন্তা করতে হইব না, সব সময় আমি পানির ব্যবস্থা কইরাই রাখুম। ও বাবা, এদি মাগরিবের আজানের সময় হয়ে গেছে। ও বৌমা, 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 আমার একটু বদনাই করে গরম পানি দাও তো, উজু করবো। আমার একটু গরম পানি দাও তো। কানার পাশা কানা, এই যে সারা দিন যে শুধু বৈশা বৈশা জমিদারের মতো আমার অর্ডার করতেই থাকেন, আপনি কি আমারে বান্দি পাইছেন? সারা দিন আপনি আমার হুকুম করতে থাকবেন, আর আমি আমার সব কাজকর্ম ফালা রেখে আপনার হুকুম তালিম করবো, তাই না? সি বৌমা, এগুলো কি কথা কত? তুমি বান্দি অবাকা বৌমা, তুমি তোমার মাইয়ার মতো না, বান্দি অবাকা। সারাদিন তো এই সাইডে খাইতে চাই, একটু পানি চাই উজুর জন্য, এই তো না। হ, লাঠি নিয়ে তো পুরা এলাকা টই টই করে ঘুরতে পারেন, আর বাড়িতে এসে বৌমারে যত প্রকার হুকুম আছে সব দিয়া দেন। কেন নিজের কাজটা নিজে করে নিতে পারেন না? বৌমা, আমি পারলে কি আর তোমার যন্ত্রণা দিতাম বৌমা কও? সারাদিন শুধু লাঠি নিয়ে টই 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 করে ঘুরবো, আর বাড়িতে এসে যত রকমের হুকুম আছে সব আমারে দিব। তুই যা, আমি দিতেছি পানি। মা, তুমি কেন দিতে যাইবা? আহা দেই না। উফ, এই ধরেন তো, ধরেন না, ধরেন পানি ধরেন। হ্যাঁ এই তো, এই ধরেন, ঠিক করে ধরেন। মা, তুমি ওনারে কেন পানি দিতে গেলা? কেউ কি তোমারে কইছে পানি দিতে? আহা তুই চুপ থাক না। বেআই, মাইয়াটার মাথা গরম, ওরা একটু মাথা ঠান্ডা করতে কন। এত মাথা গরম হইলে কি সংসারে শান্তি আয় কন?
এই যে দিল দিল কাম বাড়াইয়া। এই কানা মানুষগুলো নিয়ে চলা মুশকিল। হ্যাঁ, এই পানিটা যে ফেলাইলেন, আমি কিন্তু আর পানি পুনি দিতে পারবো না। আমি ওই ঠাওর করতে পারি নাই কোন। হ্যাঁ, ঠাউর করতে আর কেমনে পারবেন? তবে বড় বড় সেটাং সেটাং কথা ঠিকই কইতে পারেন। আচ্ছা, আপনি একটা কথা কন তো বেয়াই সাহেব, এই যে সংসারের সুখ শান্তি কি জিনিস এটা আপনি বুঝেন? আমি সবই বুঝি, আর আমিও তো সংসার করছি না বেআইন। হ্যাঁ, আপনি তো শুনছি জন্মান্ধা, সংসার করছেন, ঘর করছেন, সব করছেন, ভিক্ষা করছেন, একটা পোলার বাপও হয়েছেন। এই দুনিয়া দেখা ছাড়া সব শখ কিন্তু আপনার পূরণ হয়েছে, তাই না? হ্যাঁ, এটাই হয়েছে। বেআইন আপনি কি কইতেছেন একটু খোলসা করে কোন তো। মা কও, সব খুইলা কও। এই লোকটারে না চোখে আঙ্গুল, চোখে তো নাই, চোখে আঙ্গুল দিয়ে কেমনে দেওয়া। যাই হোক, ভালো করে বুঝে কও, জানি বিষয়টা বুঝতে পারি। মানে আমি কইতাছি, অন্ধ হইয়া আপনি দুনিয়ার সব শখ আহ্লাদ পূরণ করছেন। এখন আর এই দুনিয়ায় বাচ্চা থেকে লাভ কি? খামাখা আমার মাইয়াটার সংসারে অশান্তি করেন। আল্লাহ না নিলে আমি কেমনি মরব? আমার হাতে কি মরণ আছে? আচ্ছা বুঝলাম, মরতে পারবেন না তো মরতে পারবেন না তো কি হয়েছে? পোলা সুখ শান্তির জন্য কোথাও তো চললেও যাইতে পারেন, তাই না? হয় ভাই, এইটা একটা ভালো কথা কইছেন। ওনার সুখের জন্য এই বয়সে সন্তানের সুখ ছাড়া আমাকে আর কি চাওয়ার থাকতে পারে? এই যে আপনি কি সুন্দর কথাটা বুঝা গেছেন। হ্যাঁ, আমার কিছুই কইতে হইল না, আপনি তো বুঝদার মানুষ। শোনেন, এসব কথা যেন আপনি পোলারে আবার কয়েন না, তাহলে আবারও সংসারে অশান্তি লাগবে। আপনি কি এটা চান? আয় বাজান, হ্যাঁ, কি গো বাজান, শরীর টরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে। খাইছো তুমি বাজান? না রে বাজান, ভাত খাইছি। তাইলে কি হয়েছে বাজান? কেউ কিছু কইছে? না বাজান। বাবা, তুই একটু আমার কাছে আয়। কতদিন ধরে তোর একটু তৈরি দেই না ঠিক মতো, অনেক পরিশ্রম। কি হয়েছে বাজান, কও তোমারে? কিছু তো একটা অবশ্যই হয়েছে বাজান। পাখি তোমারে, মানে তোমার বৌমা কিছু কইছে তোমারে? কিছু কয় না, কতদিন ধরে না তোর এইরকম করে দেখতে পারি। কতদিন তো ছোটখাটো দেখছিলাম, তোর মায় মরিয়ে যাওয়ার পরে তোরে করলে পিঠে করে এত বড় করছি, এত বড় হয়ে গেছো, তো তারও যাইতে পারি না। তুই তো অনেক পরিশ্রম করছিস, তুই একটু শুবি, আমি তোর মাথায় একটু হাত বুলাই দিই। বাজান, আমার মাথায় তোমার হাত বুলাইতে না কষ্ট করে, আমার এমনিতেই ঘুমাইবো, সমস্যা নাই। বাবা, আমার খুব ইচ্ছা করতেছে, কখন কার কি হয়ে যায় তো কইতে পারি না। আমার মনটা চাইতেছে আমি তোর একটু আদর করে, তুই একটু দেশ, তোর আদর করলে ঘুমাইয়ে যাবে নাকি সুন্দর। শো বাবা। আচ্ছা বাজান, আমি তোমার কুলে শুইতেছি বাজান। হ্যাঁ, শো বাবা। আচ্ছা বাজান। ছোটবেলায় তোর মা মরে যাওয়ার পর এই ছোট্ট আলম রে আমি কোলে পিঠে করে মানুষ করছি, কত বড় হয়ে গেছে। আর আলম আমার ধরার ছোঁয়ার বাইরে, আমি ইচ্ছা করলে আলমের ধরে একটু আদর করতে পারি। ঘুমা বাবা, ঘুমা, ঘুমা বাবা। আলম, ঘুমাইছো বাবা? আলম,
অলপ ও মা, কি জ্বর আইলো হঠাৎ করে। ও এই বউ, বউ, আরে এই বউ, আখি, কি হইছে এত সারের মতো চিল্লাইতেছো কেন? আরে আমার না হঠাৎ করে মনে জ্বর আইছে। আরে জ্বরে তো আমার গাটা পুড়ে দিতেছে গা। আমার একটু জলবটি দাও। আমি চুলায় রান্না বসাইছি, রান্নাটা শেষ করে তারপরে দিয়ে দিমুনি, তার আগে আর পারমু না। ও এই আমার বাজান কই গেছে? হ্যাঁ, নিজে বাঁচতেছে না জ্বরে, এর মধ্যে আবার কয় আমার বাজান কই, বাজানরে দেখছো? শোনো, তোমার বাজান কি ঘরে বসে থাকার মানুষ? শরীর ভালো হইছে, তার পা ভালো হইছে, সে এখন হাঁটতে পারে। আমার তো মনে কয় সে আবার তার আগের রূপে ফিরে গেছে, নয় ভিক্ষা করতে গেছে, আর তা নইলে পাড়া বেড়াইতে গেছে। আরে যা করে তাড়াতাড়ি করো। আর এমন মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দিবা মাথাটা। হ্যাঁ, আমার তো আর সংসারে কোনো কাজ কাম নাই। আমি সংসারের কাজ ফালে তোমার মাথায় টিপা দেই, তোমার জলপট্টি দিয়া দেই। জ্বর আইছে ওষুধ খাইলেই হইয়া যায়, জলপট্টি দাওনের কি আছে আবার? যাই হোক, আমি মায়েরে কইতাছি, মায়ের দোকান থেকে তোমার জন্য জ্বরের 2টা ওষুধ আইনা দিবনি, খাই নিও। আমি গেলাম। পাখি, উফ, ও ও ও মাগো, সারাটা শরীর ব্যথা করতেছে। কি হইলো? ও ও বাজান, কই তুমি? বাজান, বাজান গো, তোমার মতো আমার কেউ ভালোবাসে না বাজান। আমি এমন জ্বরে কাতরাইতেছি, বউরে কয়বার কইলাম আমার একটু জলপট্টি দাও, দিল না বাজান। তুমি তো ঘুমাইতে পারো নাই বাজান, তুমি হারা রাত আমার জলপট্টি দিছো। বাজার তোর গায়ে তো জ্বর অনেক। আচ্ছা ওড়সকা বাজান, আমার জ্বর তো অনেকক্ষণ আগে ভালো হয়ে গেছে। কত রাত হইছে বাজান, তুমি অহনো ঘুমাও নাই? ঘুমাবো মানে বাবা, তোর গায়ে জ্বর অনেক, এই জ্বরটা কমুক তারপর আমি ঘুমাবো মানে। হ্যাঁ ওহ বাজান, আমার কি তেমন জ্বর আছে? হ্যাঁ, আমার গায়ে তেমন জ্বর নাই। 2 দিন ধরে তোমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে গা। তুমি ঠিক মতো ঘুমাও না, এটা কোনো কাম? বাজান, তুই সারা আমার আর কেটা আছে কর, আর তোর কাজ দিয়ে শরীরে আমি কই যাব কইতে পারো? ও বাজান, একটু একটু অসুখ বিসুখ হইলে আমার এখন কিছু হয়, আমি বড় হয়ে গেছি না বাজান? হয় হয়, বড় তো হইছই, এই জন্যই আমি বাবা ঘটকরে কইছি তোমার জন্য মাইয়া দেখতে। বাজান, অনেক কথা কইছো, অঞ্চল তো ঘুমাই ঘুমাই। এই এখন কিন্তু মারমু, কিন্তু এখন কিন্তু লোসামো তোমারে ছোট কালের মতো বান্দরামি করে না, বড় হইছো। এই, একটু কমছে না এই যে গা? এই যে দাও, ঠান্ডা হইতাছে, গা ঠান্ডা হয়ে গেছে। একটু হইয়া পড়, হইয়া পড়। ঠিক আছে, তুমি একটু ঘুমাও তো বাজান আমার পাশে। না তুই আগে ঘুমা, তুই সুস্থ, আমি ঘুমাবো। বাজান, বাজান, ও হইছে হইছে, আর কত হইছে তো। ওরে কইলাম একটু জলপট্টি দিতে, একটু জলপট্টিও দিল না, মাথাটা ছিঁড়া দিতেছে ব্যথায়। একটু টিপতে কইলাম, টিপলো না। উফ, মোরাটি গেছে কই মামাইয়া মিল্লা। উফ, মা, সুন্দর লাগতেছে, তেল দিয়ে মাথা আছড়াই দিছি। কি গো, তোমার জ্বর কমছে? হ্যাঁ কমছে। বাজান কই? বাজানটা দেখতেছি না। আমি জানি না তোমার বাজান কই গেছে। কি কইতেছে? বিকাল হয়ে গেছে, বাজানের কোনো খবর নাই। আম্মা,
আপনি দেখছেন বাজান কই গেছে? বাবারে, ফজরে আজানের পর থেকে তো তোমার বাপেরে দেখতেছি না। কি কইতেছেন আম্মা? এই পাখি, তুমিও দেখো নাই? কইলাম তো আমি দেখি নাই তোমার বাপেরে। কি কো পাখি, একটা মানুষ সারাদিন কই গেল কই আছে কোনো খোঁজ খবর নিবা না? আরে বাবারে, আমরা তো মনে করছি তোমার লগে ঘরে শুয়ে দিচ্ছে। কি কোন আপনারা? হ্যাঁ যে ঘরে হুইয়া থাকবো, হ্যাঁ খাওয়া গোসল নাই? বুঝলাম না তুমি এত ঘেউ ঘেউ করতেছো কেন? দেখো গিয়া তোমার বাপে আবার ভিক্ষা করতে গেছে কিনা। এই, আমার বাপে বাড়িতে নয়, কই গেছে খবর নাই, আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ বাবা, এমনি তোমার শরীরে অনেক জ্বর, তুমি রাগারাগি করো না, তোমার জ্বরটা আবার বাইরে যাবো। আম্মা, আমার জ্বর নিয়ে কি আপনাকে মামাইয়ের কোনো চিন্তা আছে? মামাইয়া মিল্লা এনে তেল মাখামাখি করতেছেন, হারা সকাল তো আমি চিল্লাইলাম, আমার কেউ একটু জলপট্টি দিতে গেছে ভিতরে, আমি জ্বরের মধ্যে যে কুকরাতে থাকলাম। এই তুমি আমার মায়ের সাথে কেমনে কথা কইতাছো? তুমি ভুইলা যাও না, সে আমার মা মানে তোমার শাশুড়ি। ও, অহন্তর মাল লাগে জোরে গলায় কথা কোনে তোর গায়ের মধ্যে বিন্দা গেল? হ্যাঁ, আর তুই যে বিয়ার পরে তা আমার বাপের লগে কুত্তার মতো খেউ 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 করে খেউয়া কথা কইছস, আমার গায়ে লাগে নাই? এই সাবধানে কথা কইবা, আমি কুত্তা হইতে যামু কেন? হ্যাঁ, সাবধান হইতে হইব না? আরে আমার বাপের লগে এতদিন যা খুশি তা করছস, আমি শুধু সংসারের সুখের দিকে তাকাই একটা কথা কইনি, সব বুক বুইতে সহ্য করছি। তুই যেটা যেমনে করতে কইছস ওইটাই করছি। আর না, এখন সত্যি করে কও, আমার বাজান কই? সত্য কথা কইতেছি তো বাজান, বাবা আমরা কিচ্ছু জানি না। এই মহিলা, তুই কে আমগো স্বামী স্ত্রীর মধ্যে কথা কস? একদম চুপ। তুমি কার সাথে কি ব্যবহার করতেছো? উনি কিন্তু আমার মা, এটা ভুইলা যাও না। আমার মায়ের সাথে গলা নামায় কথা কও। তাই না? তোর মামা আর আমার বাপ বাপ না না? হ্যাঁ, আমার বাবা। এই তোর কি মনি আমি গাছ খাই? আমি করো সত্যি করে কও, মামাই আমি আমার বাপের কি করছো? সত্যি করে কও। বিশ্বাস করো আমি জানি না, আমি জানি না তোমার বাজান কই, আমার তুমি সাইরা দাও। বাজান, তোমার বাপে কই গেছে আমি কিছু জানি না। জানোস না কেমনে মুক্তে কথা বাই করতে? আমি জানি। এই কও আমার বাপে কই, কও কও আমার বাপে কই, কও চুপ কও কও। দেখো, খবরদার খবরদার কইতেছি, তুমি যদি আর একবার আমার গায়ে হাত দাও না, তাহলে কিন্তু আমি তোমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিমু। নারী নির্যাতনের মামলা দিবি? তোরে আজকা মাইরা আমি ফাঁসির দড়িতে ঝুলমু, তাও তোরে ছাড়বো না। কও আমার বাপ কই, কও কও আমার বাপ কই, কও কও। একদম মাথা ফাটালাম। আমার মায়ের বাইরো না, আমার মায়ের বাইরো না। আমারে মাইরো না, যা করছে মাই করছে। কি? এই দূরে থাকো, আমি কিন্তু তোমার শাশুড়ি, আমি কইতেছি তুমি কিন্তু আমার গায়ে হাত তুলতে পারবে না। তোর মাই করছে সর। এই কও আমার বাপ কই, কও। আরে আমার মাই মরা যাওয়ার পর থেকে এই লোকটা আমার কুলে পিঠে করে মানুষ করছে। আমার দিকে তাকায়া আমার বাপ আমার বাজান একটা বিয়া শাদী পর্যন্ত করে নাই। আমার বাজান আমার সুখের লিগা তোকে মামাইয়ার এত অত্যাচার সহ্য করছে আমার বাজান। আমি কতদিন তোকে সুযোগ দিছি যে তোরা মামাইয়ারা ভালো, তোরা ঠিক হ না, তোরা ঠিক হলি না। আমার বাজানটারে তোরা আমার বাড়িতে বাইর করে ছাড়ছস। ওইদিন আমার বাজান আমারে দেখা আমার মাথাটা হাতাইছে, কেল্লিগা হাতাইছে আমি বুঝি নাই, আজকে আমি বুঝতে পারছি। তগো মামাইয়ার কারণে আমার বাজান আমারে ছেড়ে গেছে গা, এই বাড়ি ঘর সব ছেড়ে গেছে গা। আমি তো করে ছাড়বো না। এক বুড়ি একদম কথা কমি না, চুপ। তুই এলি শাশুড়ির নামে কলঙ্ক, তখন মতো শাশুড়ির কারণে মাইয়া সংসার থেকে না। তুই এলি একটা কাল ডাকিনি সাপ। ক ক ক আমার বাজান কই আছে? নাইলে কিন্তু তোকে মামাইয়ারে কুত্তার মতো পিটামো আমি, কুত্তার মতো। কই আছে? না 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 বাজান, আর মারামারি করা লাগবে না, আমরা যেমনি পারি তোমার বাজানরে আমরা খুঁজে লই আইতেছি। চল মা, চল, দেরি করিস না। চলো আমি যাইতেছি, মা চলো তাড়াতাড়ি। বাজান বাজান তুমি কই গেলা? কি করলা? আমি কই তোমারে খুঁজে পাবো? আল্লাহ আমার বাজান নে মিলা দাও। আল্লাহ বাজান তুমি আমার মাফ করে দাও বাজান। সন্তানের সুখের লেগে আমি সব করতে পারবো, কিন্তু
বাড়িতে ফিরে যাবো না, আমি আর এই বাড়িতে ফিরে যাবো না। তুমি আমার সন্তান সুখে রাখো, শান্তিতে রাখো, একটু ভালো রাখো।